নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্য সীমায় যিনি পৌঁছে দেন সেই তারা তারাদিব্যৈ বিদ্ময় মহাশ্মশান বাসিন্নয় ধীমহি তন্নো দেবীং প্রচোদয়াৎ। অং দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা, অং দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা, অং দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা। মহাদেব মহাত্রাণ মহাযুগমৈশ্বর সর্বপাপহরং দেবং মকৌরায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, তুমি গো গো গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কামাখ্যাং বরদ দেবী নীল পর্বত বাসিন্নয় তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। জবা কুসুম সংকাংসম কাশ্যপি অং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপকন প্রণৌতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্ঘং দিবাকরম। এসর ঘং কর্মদায়িনী ওং শ্রীং সূর্যায় নমঃ। যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতি গতি সম্পর্ক ভালোবাসা প্রেম রবি। গ্রহদের নিজস্ব কোনো আলো নয়, সমস্ত গ্রহ কিন্তু রবির আলোয় আলোকিত। এই রবির সঞ্চার নিয়ে একটা কথা আপনাদের বলবো, তার জন্য আগে এতগুলো মন্ত্র, এতগুলো কথা, এত সব ব্যাপার। রবির সঞ্চার হচ্ছে আগামী 17 আগস্ট 2025 কোথায়? সিংহ রাশিতে। এই সিংহ রাশিকে, সিংহ রাশির অধিপতি কিন্তু রবি। যাদের দেখবেন ভাদ্র মাসে জন্ম, দেখবেন প্রত্যেকটা মানুষের ভাদ্র মাসে যাদের জন্ম, রবি কিন্তু বসে আছে সিংহের ঘরে। ভাদ্র মাসে যাদের জন্ম হয় তারা একটু তেজি হয়, বৈশাখ মাসে যাদের জন্ম হয় তারা একটু তেজি হয়। বৈশাখ মাসে রবি কিন্তু গনগন করে একদম মেষের ঘরে রবি কিন্তু থাকে। আর এই রবি কিন্তু মূল ত্রিকোণে আসছে। রবির সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে সিংহের ঘর। সিংহের অধিপতি রবি, এবং ভাদ্র মাসে যাদের জন্ম রবি কিন্তু ওই সিংহের ঘরে থাকবেই থাকবেই থাকবে। সব ভালো। রবি তার নিজের ঘরে 1 মাস করে থাকে, এবং 12 মাসে রবি তার অতিক্রম করে পুরো রাশিচক্র গ্রহচক্রটা। 1 মাস করে রবি এক একটা ঘরে থাকে। মেষের ঘরে রবি ছিল বৈশাখ মাসে, জ্যৈষ্ঠী মাসে রবি ছিল বৃষের ঘরে, আষাঢ় মাসে রবি ছিল মিথুনের ঘরে, শ্রাবণ মাসে রবি ছিল কর্কটের ঘরে, ভাদ্র মাসে রবি কিন্তু আসছে কোথায়? সিংহের ঘরে। আবার 1 মাস বাদে, অর্থাৎ 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর আবার রবি চলে যাবে কন্যার ঘরে। সেখানেও কিন্তু রবির সঞ্চারটা ভালো। কন্যার ঘরেও রবি সঞ্চার ভালো, কারণ কন্যার অধিপতি বুধ। বুধের সবচেয়ে আগের অনুষ্ঠানে বলেছি, মিলিয়ে নেবেন, বুধের সবচেয়ে কাছের গ্রহ, সমগ্র না, কাছের গ্রহ, মনের গ্রহ, প্রাণের গ্রহ, আত্মার কারক গ্রহ হচ্ছে রবি। পিতার কারক গ্রহ হচ্ছে রবি। রবি যশ যোগাযোগ দেয়, রবি আদান প্রদান দেয়, রবি আমাদের শক্তি দেয়, রবি সাহস দেয়। রবির তেজে আমরা কিন্তু বলিয়ান। শুধু আমরা বলে নয়, সমস্ত গ্রহ, যেসব বড় বড় গ্রহ আছে, সে গ্রহ কিন্তু রবির তেজে বলিয়ান। কারণ গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোই সমস্ত গ্রহ কিন্তু টিমটিম করে জ্বলে। রবি যদি না থাকতো তাহলে কিন্তু কিচ্ছু হতো না। আমরা পাশ্চাত্য মতে যাই কিছু, রবির বিচারটা কিন্তু ভীষণ করতে হয়। সেই রবি নিজের ঘরে মূল ত্রিকোণে সঞ্চার করছে, এটা ভীষণ ভালো। কিন্তু এবারের সঞ্চারটা একটু অন্যরকম, কারণ ওখানে কেতুর অবস্থান হয়েছে। রবি কেতু সংযোগটা খুব একটা ভালো লক্ষণ না। কারণ রবি কেতু থাকলে আমরা গ্রহণ দোষ বলি, চন্দ্র শনি থাকলে আমরা বিষ যোগ বলি, রবি রাহু থাকলে আমরা গ্রহণ দোষ বলি। গ্রহণ মানে কি? চাঁদে যখন গ্রহণ লাগে দেখবেন ছোপ হয়ে যায় চাঁদটা, চাঁদে যখন গ্রহণ লাগবে। আর এই গ্রহণ দোষ যদি আমাদের জীবনে কারুর লাগে, মানে রবি কেতু তার জন্ম লগ্ন থেকে রবি কেতু, সে যেখানেই থাক না কেন, রবি কেতু থাকলে কিন্তু তাকে আমরা বলি গ্রহণ দোষ। রবি চন্দ্র থাকলে আমরা, রবি চন্দ্র যদি কারোর একসঙ্গে থাকে তার অমাবস্যায় জন্ম হবেই, মিলিয়ে নেবেন। আর রবি রাহু যদি এক ঘরে থাকে, সেটাকে আমরা বলে থাকি গ্রহণ দোষ। গ্রহণ মানেই কিন্তু থেমে যাওয়া, গ্রহণ মানেই কিন্তু দাগ। চাঁদে গ্রহণ লাগলে কি হয়? চাঁদরা খেয়ে যায়, ছোপ দাগ থাকে। চাঁদেরও কলঙ্ক কিন্তু আছে, সে বিষয়ে অনেক কথা বলবো। চন্দ্রের কলঙ্ক কি করে হয়েছিল, চাঁদে কলঙ্ক আছে বলে কিন্তু আছে, সেটা বলবো। কিন্তু রবি এমন একটা গ্রহ, যে গ্রহটা আমাদের শক্তি, সাহস, রবি পিতার কারক, রবি আত্মার কারক, আমাদের হার্ট। যাদের রবি খারাপ দেখবেন, রবি শনি এক ঘরে আছে, তাদের হার্টের সমস্যা হবে। রবি কেতু থাকলে হার্টের সমস্যা হয়, রবি রাহু থাকলে হার্টের সমস্যা হয়। রবি আমাদের আত্মার কারক, পিতার কারক। রবি যশ জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, যশ যোগাযোগ আদান প্রদান কারক। সেই রবি কিন্তু সিংহ রাশিতে আসছে, ভালো লক্ষণ। অন্যবারে প্রোগ্রাম করেছি, ভালো বলেছি। এই কেতুর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে
বিভিন্ন দিক থেকে কিছু না কিছু প্রবলেম হবে। বিশেষ করে রবি কেতু যদি কারোর এক ঘরে থাকে, সে যে কোনো ঘরে, তাদের কিন্তু খুব সাবধান, ছকটা মিলিয়ে নেবেন। তাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের হার্টের সমস্যা আসতে পারে, তাদের স্কিনের সমস্যা আসতে পারে, তাদের মানসিক অস্থিরতা হতে পারে, তাদের পিতামাতার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এই সময়টা কিন্তু ক্রিটিক্যাল একটা সময় চলছে, বিশেষ করে 30শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কি বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। 30শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত টাইমটা কিন্তু ভীষণ খারাপ আছে। কিসে খারাপ আছে? এই কটা দিন খুব খারাপ, সাবধানে থাকবেন। কারণ প্রত্যেকের উদ্দেশ্যে সতর্ক বলবো কেন, এই সময়টা রবি কেতুর একটা খুব কাছে চলে আসছে। রবি কেতুর জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদের ডিমোশন হতে পারে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার হতে পারে, পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, পিতার সঙ্গে বনিবনা হবে না, পিতার তেজ্যপুত্র করতে পারে, পিতার সাথে ঝামেলা আপনি আলাদা হয়ে যেতে পারেন, বা পিতার এগে মেগে বাড়ি থেকে ছেলের সঙ্গে করে চলে যেতে পারে। এই জায়গাটা কিন্তু ভীষণ খারাপ। এবং এই সময় কিন্তু 11 নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রবির এই সঞ্চারটা থাকছে। এই নক্ষত্র কিন্তু মোটেই খুব একটা সুবিধাজনক না। প্রত্যেকের কাছে বলবো সতর্ক থাকতে। কবে? 30শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। তা সত্ত্বেও কিছু কিছু খারাপ আছে। যেমন যখন আমি বলবো এই সঞ্চারের ফলে, যেমন মেষ রাশির পঞ্চমে কিন্তু এই ঘটনাটা ঘটছে, রবি কেতুর সংযোগ। পঞ্চম ঘর থেকে আমাদের পড়াশোনা, পঞ্চম ঘর থেকে আমাদের আত্মীয়তা, পঞ্চম ঘর থেকে আমাদের কিন্তু উচ্চশিক্ষা, পঞ্চম ঘর থেকে আপনার কিন্তু সন্তান সন্ততি, সন্তানদের কিছু অপকর্মের ফলে আপনার মান সম্মান হানি হতে পারে। যাদের মেষ রাশি, মেষ লগ্ন মিলিয়ে নেবেন। ব্যাংকের বিভিন্ন ঝামেলা, টাকা পয়সা বিভিন্ন ঝামেলা, জমি জায়গা কিছু অ্যাডভান্স করেছেন, মিউটেশন হয়নি, গোলমাল হয়েছে, সেখানে কিন্তু একটা পুলিশি ঝামেলা হতে পারে মেষ রাশির। এই সময়টা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। দেখুন, এর আগে অনেক কিছু ভালো বলতে হয়েছে, এখন এই সঞ্চারগুলো পরপর আসছে, মানে আমি সতর্ক করে দিচ্ছি। এই যে কথাগুলো বলছি মেষ রাশি, যেটা হবেই বলছি না, কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং রবি কেতুর এই জলটা পঞ্চম ঘর যেটা আছে, পঞ্চম ঘরে এই সৃষ্টিটা হয়েছে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো একটু সতর্ক সাবধানের মধ্যে থাকার জন্য বলবো। এইসব টুকটাক ডিস্টার্বগুলো হতে পারে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির চতুর্থ ঘরে রবি কেতুর সংযোগটা হয়েছে। কালপুরুষের চতুর্থ ঘর, বৃষ রাশির চতুর্থ ঘরটা হচ্ছে রবি কেতু সিংহের ঘর। সেই সিংহের ঘর রবি কেতুর ফলে কিন্তু মাতার শরীর খারাপ হতে পারে, পিতার শরীর খারাপ হতে পারে, পিতা মাতাকে নিয়ে বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। আর চতুর্থ ঘর থেকে মাতা পিতা, চতুর্থ ঘর থেকে পড়াশোনা, চতুর্থ ঘর থেকে সুখ ঘর বলি, সুখের একটা অভাব হতে পারে। সুখস্থান বলি চতুর্থ ঘর, পিতামাতার ঘর বলি চতুর্থ ঘর। সেই জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। রবি থাকলে হতো, কেতু যদি না থাকতো দারুণ খবর হতো। কিন্তু কেতু থেকে ওখানে কিন্তু কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ, না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার। কেতু যখন তখন কোথায় কি করে দেবে কেউ কিছু বলতে পারবে না। আর রবির সঙ্গে কেতুর সদ্ভাব নেই, ডিস্টার্ব আছে, কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হয়ে যেতে পারে। বি কেয়ারফুল বৃষ রাশির, বৃষ লগ্নের লোককে বলবো। আমি বলবো বিরাট কিছু খারাপ হবে সেটাও বলছে না, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে, ডিস্টার্ব হতে পারে, অনেক কিছু খোয়া যেতে পারে, সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। বিশেষ করে পিতামাতার ডিস্টার্ব হয়ে যেতে, পিতামাতার দিকে নজর দেবেন। সামান্য কিছু হলেও কিন্তু ইগনোর করবেন না, ভালো ডাক্তার দেখান। পিতার হার্টের সমস্যা হয়ে হার্টের স্টেন্ট বসাতে হতে পারে এই সময়টা, 1 মাসের মধ্যে হার্ট প্রবলেম ব্লক হয়ে যেতে পারে, হার্টের একটা সমস্যা হবে, পিতাপত্যের সঙ্গে সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে। এই জায়গাটা পাচ্ছি কিন্তু। এরপর আপনার মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু তৃতীয় ঘর হচ্ছে, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো কিন্তু একটু খারাপ হতে পারে। আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হতে পারে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দূষণ হতে পারে। এখন বর্তমানে ওই সময় ওই জায়গায় বসে আছে মিথুনের ঘরে শুক্র বৃহস্পতি একটা 20 যোগ সৃষ্টি করেছে। যারা দূরে আছে তাদের খুব ভালো, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। যাদের মিথুন রাশি দূরে যদি থাকে, মানে জন্মস্থান থেকে অনেক দূরে, বিদেশে যদি থাকে কেউ, বা জন্মস্থান থেকে বিদেশে না হলেও অনেক দূরে যারা আছে, ওয়েস্ট বেঙ্গলের অনেক দূরে, ওয়েস্ট বেঙ্গলের জন্ম,
ওয়েস্ট বেঙ্গলের জন্ম থেকে অনেক দূরে আছে, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে, বাকি কিন্তু জায়গাটা ডিস্টার্ব হবে। আর বন্ধু বান্ধব, মাতা পিতা সম্পর্ক গোলমাল হতে পারে, নিজের রিলেটিভ বন্ধু বিচ্ছেদ হতে পারে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দূষণ হয়ে একটা ডিস্টার্ব হতে পারে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, হবেই বলছি না, বারবার বলছি, হাত জোর করে বলছি সাবধানে থাকবেন, কথাবার্তা কম বলবেন, আত্মীয় রিলেটিভকে এই সময় এড়িয়ে চলবেন অন্তত একটা মাস, তারপর আবার ঠিক হবে। এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব পাচ্ছি। এরপর আসবে কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু লোনে জড়িয়ে যে বিভিন্ন হতে পারে। এখানে বুধ বসে আছে এখন বর্তমানে কর্কট রাশিতে। কর্কট রাশির দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় ঘরে রবি কেতুর সংযোগ, অর্থ কারণে বেরিয়ে যাবে, মান সম্মান হানি হবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। আবার কিছু ক্ষেত্রে যদি কোনো চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আর চাকরির যোগ কিন্তু হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না, বিশেষ করে রবি আবার চোখ দেখে। কর্কট রাশির ক্ষেত্রে দেখবেন ডান চোখ খারাপ হতে পারে, চোখের ব্যায়াম হতে পারে, চোখে হঠাৎ করে না দেখতে পারে একটা ব্যাপার চলে আসতে পারে, রেটিনার একটা সমস্যা হতে পারে, চোখ দিকে অঝরঝরে জল পড়বে দেখবেন। ভীষণ একটা খারাপ জায়গা পাচ্ছি শারীরিক দিক থেকে। পিতার সঙ্গে একটু সম্পর্ক দূষণ হতে পারে, মিলিয়ে নেবেন। কিছু ভালো বলছি, কিছু খারাপ পেয়েছি, কর্কট রাশির ক্ষেত্রে খারাপই আছে। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে রবি কেতুর এই যোগটা, মান সম্মান হানি হওয়ার যোগ আছে সিংহ রাশির ক্ষেত্রে, সাবধানে থাকবেন। বাইরে বেড়াতে গেলে একটু সাবধানে যাবেন, পাহাড় পর্বতে বেড়াতে গেলে ডিস্টার্ব হতে পারে। এর আগে আমি বলেছিলাম এখন পাহাড় পর্বতে কিছু বেড়াতে যা চলবে না, ধস নামছে, তুষার ধস, মাটি ধস, ভূমি ধস, এগুলো সব বলেছি এর আগে, মিলিয়ে নেবেন। কালকেও পেপারে দেখলাম বিশাল একটা কোথায় যেন একটা বিরাট 65 জনের লোক মারা গেছে। তো এই যে জায়গাগুলো হচ্ছে এগুলো কিন্তু হবে। এই জন্য পাহাড়ে ট্রেকিং বেড়াতে যাওয়া যাবেন না। কোনো যদি কেউ যেতে চায় আপনারা নিষেধ করবেন, নিজেদের লোককে যেতে দেবেন না। কোনো আড্ডা, কোনো গ্যাঞ্জাম, কোনো গ্যাদারিংকে এড়িয়ে যাবেন, নাহলে কিন্তু সম্মান হানি হবে। যারা গাড়ি নিয়ে চলছেন সিংহ রাশি, তারা কিন্তু সাবধানে চলবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। কি হতে পারে, সিংহ রাশির জায়গাতে রবি বসে আছে, তো পিতা পুত্রের সঙ্গে সম্পর্কটা ভালো হতে পারে, আগে বা খারাপ ছিল এইটুকু ভালো হতে পারে। কারণ যতই কেতু থাকুক, রবি নিজের ঘরে আছে, দাবদাবা অবস্থায় আছে। আমরা নিজের ঘরে যখন ঘুমাই দেখবেন খুব ভালো ঘুমাই। আমরা আত্মীয় রিলেটিভ গেছে, আমার ঘরের যে বিছানার যা ব্যাপারটা, তাতে করে আত্মীয়র ঘরের বিছানাটা অনেক সুন্দর, বালিশটা অনেক নরম, এবং কাঁথা বালিশ লেপ তোষক একদম মানে সুন্দর আমার ঘরের থেকেও। সেখানে কিন্তু অত ভালো বিছানাটা হলো, ঘুম হয়নি। আমার নিজের ঘরে কিন্তু প্রতিদিন শুচ্ছি, সেই ঘরটা খাটটা হয়তো ভাঙা, বেডশিটটা হয়তো একটু ছেঁড়া, বালিশটা হয়তো একদম শক্ত ইটের মতো, সেইটাতেই কিন্তু আমার ঘুমের একটা ব্যাপার কিন্তু আসে, যেটা আমি রেগুলার ঘুমাচ্ছি, ঘুমটা ভালো হয়। আপনা ঘরে মহান, আপনা ঘরে আমরা কিন্তু ভীষণ ভালো থাকি, সে যত খারাপ হোক, যত বিছানা খারাপ হোক। অর্থাৎ রবি নিজের ঘরে যাচ্ছে মানে রবি পিতা পুত্রের সাথে সম্পর্ক ভালো হবে। পিতার সম্পত্তি আপনাকে কিছু দিতে পারে এই সময়, যাদের সিংহ রাশি। পিতা কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি চেয়েছেন, এই সময় চেয়ে নেন, পিতা দিতে পারে। বা কোনো আপনার গুরুজন স্থানীয় ব্যক্তির সান্নিধ্য লাভ হয়ে আপনার কিন্তু উন্নতি হতে পারে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগটা প্রবল আছে, মিলিয়ে নেবেন। বাইক চড়বেন না, কালো বাইক চড়বেন না। আত্মীয় রিলেটিভের সাথে ব্যবহারটা একটু ভালো রাখুন। কোনো আত্মীয় রিলেটিভ যদি নিমন্ত্রণ করে থাকে, আপনি সেখানে চলে যাবেন, সে যত শত্রুই হোক। এটা কিন্তু আপনার ভালো দেবে সিংহ রাশির ক্ষেত্রে। এরপর আসবে আমি কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশে এই ঘটনার সৃষ্টি হচ্ছে। দ্বাদশ হচ্ছে আমাদের কিন্তু দুস্থানে রবি কেতু, মানে মান সম্মান হানি হবে, লোন স্যাংশন হবে না, লোনের জায়গা থেকে একটা লিটিগেশন আসবে, সম্পত্তি বাড়ি ঘর দুয়ার ভালো আছেন, হঠাৎ করে এমন ঝুট জামানা আসবে, আপনার মান সম্মান হানি হয়ে যাবে। রবি কিন্তু যশ যোগার মান সম্মান দেয়। এই রবির এই কেতুর সঙ্গে যুক্ত হয়ে না অনেক কিছু খারাপ পাচ্ছে। কেতু না থাকতো না ভীষণ ভালো হতো, অন্যবারে কেতু থাকে না, এখানে রবি কেতুর সঙ্গে যুক্ত হয়ে ডিস্টার্ব হচ্ছে, যার ফলে মান সম্মান হানি হতে পারে, ডিস্টার্ব হতে পারে। পিতা পুত্রের সঙ্গে একটা সম্পর্ক দূষণ হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টার্ব হতে পারে। যারা দূরে আছে তাদের ক্ষেত্রে একটা ক্ষতি হয়ে যেতে পারে। দূরে যারা আছে তাদের ভিসা প্রবলেম হতে পারে। বিদেশে যারা আছে, বিদেশে চাকরি চলে গেছে, চেষ্টা করছেন হচ্ছে না, ভিসা ফুরিয়ে গেছে, ব্যাক করতে হতে পারে এই সময়। তার জন্য কিছু কাজ আমি বলবো, কিন্তু সেটা কিন্তু করবেন, ভীষণ ভালো হবে। কি করবেন? আকন্দ ফুলের মালা দিয়ে শিব পুজো করবেন। বিল্লমূল ধারণ করবেন 1 মাস। 17 সেপ্টেম্বর থেকে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বিল্লমূল ধারণ করুন ডানাতে সাদা বা হলুদ সুতো দিয়ে। প্রতিদিন খাবার পাতে প্রতিদিন অন্তত 17 সেপ্টেম্বর আগস্ট থেকে
17 সেপ্টেম্বর পর্যন্ত আগ পাতে গাওয়া ঘি একটু খাবেন, মানে ভাতের সাথে 1 চামচ ঘি নেবেন, এটা খেতেও ভালো, সবই ভালো। আর শিব পুজো করুন আকন্দর ফুল দিয়ে, বিল্লমূল ধারণ করুন, আর প্রতিদিন শিব জপ করুন। শিবকে প্রতিদিন, সোমবার না, প্রতিদিন আপনারা একটু শিবের জপ গান করুন। রবি কিন্তু আপনার ভালো হয়ে যাবে, এই ডিস্টার্বগুলো কিন্তু হবে না, হার্টের সমস্যা হবে না, পিতা ভালো থাকবে এবং আত্মার কারক, আত্মা আপনার ভালো হবে। চোখ, রবি চোখের কারক গ্রহ, আবার রবি চোখটাও দেখে। রবি দেখে ডান চোখ, চন্দ্র দেখে বাঁ চোখ। রবি পিতা, মা হচ্ছে, চন্দ্র হচ্ছে মাতা, বুধ হচ্ছে মামা, মঙ্গল হচ্ছে ভ্রাতা, শুক্র হচ্ছে সন্তান সন্ততি। তো প্রত্যেক গ্রহের এক একটা কিন্তু চরিত্র আছে, ক্যারেক্টার আছে, এগুলো সব ইন্ডিকেট করে। কিন্তু সেই জায়গায় বলবো একটু সাবধানে থাকবেন। তুলা রাশির ক্ষেত্রে একাদশ হচ্ছে আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, কিন্তু আয়টাও প্রচুর হবে তুলা রাশির ক্ষেত্রে, মিলিয়ে নেবেন। উচ্চ শিক্ষা করতে গেছে বাইরে, সেখানে কিন্তু ভালো ফল পাবে, তুলা রাশির ক্ষেত্রে একটু ভালো পাওয়া যাচ্ছে। এবং যারা রিসার্চ করছে তাদের গাইডের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আপনার যে গাইড আছে তাদের ক্ষেত্রে একটু মনোমালিন্য হতে পারে, আপনি একটু মনোমালিন্য সৃষ্টি তৈরি করতে পারে আপনার গাইড, আপনাকে নিচু নামানোর জন্য। আপনার থিসিসগুলোকে তিনি চুরি করতে পারেন, আপনার থিসিসটা চেপে দিয়ে ওইটা ওনার নামে চালিয়ে যাবে। এরকম ঘটনা অনেক দেখেছি আমি, এরকম ঘটনা ঘটতে পারে। বি কেয়ারফুল। কি বিদেশে আছে কি দেশে আছে তারা কিন্তু খেয়াল রাখবেন। আয় প্রচুর হবে, ব্যয়ও কিন্তু হয়ে যাবে। সন্তানদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, খেয়াল রাখবেন। তুলা রাশির যারা সন্তান আছে, বিশেষ করে মেয়ে সন্তান, তাদের একটু বেরিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে কোনো ছেলে পুলের সাথে, মিলিয়ে নেবেন, একটু চেপে দেবেন, একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি চলছে আপনি জানেন না, কিন্তু এমন একটা সিচুয়েশন হবে 1 মাসের মধ্যে কিছু একটা ঘটনা ঘটতে পারে, বা বাড়িতে বলবে আমি একে ছাড়া চলবে না, কিন্তু আপনার পরিবেশ, আপনার বাড়ির, আপনার ইভলিউশন, আপনার অভিব্যক্তি আপনার সঙ্গে সেই ছেলেটির খাপ খাবে না। আপনি একটু উচ্চ মার্গে আছেন, ওই ছেলেটির লো স্ট্যান্ডার্ডের ছেলে, কিন্তু আপনার মেয়ে তাকে প্রেম করছে, এরকম ঘটনা ঘটতে পারে। বি কেয়ারফুল, খেয়াল রাখবেন। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। সেই মঙ্গল এখন বসে আছে কোথায়? কন্যার ঘরে। কন্যার অধিপতিকে বুধ। বুধ মঙ্গল সদ্ভাব নেই, একটা বিষ যোগ সৃষ্টি করে। কর্মস্থানে বিবাদ হতে পারে, কর্ম বিপর্যয় হতে পারে। সরকারি যারা চাকরি করছেন খুব বি কেয়ারফুল, ডিমোশন হতে পারে। খুব যারা উচ্চ পদে আছে তাদের প্রমোশন হতে পারে। এমনি ছোটখাটো পদে আছে তারা কিন্তু খেয়াল রাখবে। বেসরকারি চাকরি যারা করছেন চাকরি খোয়া যেতে পারে। ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, যার ফলে অনেক কিছু ডিস্টার্ব হতে পারে। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সাবধানে থাকবেন। বাইক চালাবেন না, সাইকেল চালাবেন না, একটু সাবধানে চালাবেন। বাসের পিছনের সিট দিয়ে নামবেন, পায়ে আঘাত লেগে একটা পা ক্ষত হতে পারে, ভেঙে যেতে পারে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এইগুলো বলছি মানে ভালো। চোখের ডিস্টার্ব হতে পারে, স্কিন ডিজিজ হয়ে যেতে পারে, র্যাশ বেরোতে পারে, তো সেটা কিন্তু একটা যন্ত্রণা, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। এরপর আসবো আমি ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। শুক্রের সাথে বৃহস্পতি মিথুনের ঘরে এখন বসে আছে বর্তমান যখন অনুষ্ঠানটা করছি আমি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত বসে আছে। দূরে যারা আছে তাদের ভালো, বাইরে যারা চাকরি করছে তাদের ভালো। বাইরে চাকরি বা চেষ্টা করছেন সেটা চাকরি হবে, বাচ্চা বাইরে চাকরির বাড়িঘর দর কেনার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু হবে, কিন্তু অর্থ প্রচুর বেরিয়ে যাবে। বাড়িতে আত্মীয় সমাগমের ফলে একটা সম্পর্ক দূষণ হতে পারে। কর্মস্থানে কিছু গণ্ডগোল হওয়ার যোগ কিন্তু বিশেষভাবে দেখা দিচ্ছে। বিশেষ করে যারা মানে একটু ছোটোখাটো পোস্টে কাজ করছেন তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো। খুব উচ্চ পর্যায়ে যারা আছে তারা কিন্তু ভালো হবে। পুলিশ প্রশাসনের যাদের আছে তাদের মান সম্মান হানি হতে পারে। তারা পাবলিক জনগণের গালাগাল খেতে পারে কিছু কাজের জন্য, একটু সাবধানে থাকবেন। আরেকটা কথা আমার বলতে খারাপ লাগছে, বলবো ডাক্তারবাবু যারা আছেন তাদেরও ভুল চিকিৎসার ফলে আপনাদের মান সম্মান হানি হতে পারে। এই সময়টা 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত যাদের ধনু রাশি, মান সম্মান, রবি যশ দেয়, যশ ভাগ্য, আপনি প্রচুর ভালো জায়গায় ছিলেন। দেখুন, সম্মান অর্জন করতে অনেক টাইম লাগে, সম্মান খোয়াতে 1 সেকেন্ডও লাগেনি। আমাদের যশ, হাত যশ করতে কিন্তু ভীষণ অনেক টাইম লাগে। অনেক ডাক্তারবাবু ভগবান কাজ করতে 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 এমন ভালো ভালো কাজ করছেন, বিশাল সম্মান, কিন্তু হতে পারে না। স্বাস্থ্যের দুধ এক পরে একটা সামান্য জিনিসের জন্য একটা মান সম্মান হানি হতে পারে। তাতে তার কোনো ক্ষতি হবে না, যার চেনা বা উনের পৈতের দরকার নাই, যে
কাজ করবে, যে কাজ জানে তারই ভুল হয়। আওয়ার ইজ দ্য হিউম্যান লাইফ, যে কাজ জানে তারই ভুল হয়, সেটা কথা না, কিন্তু একটু বলে দেওয়া মানে সাবধান। অনেক ডাক্তার বন্ধু আমার আছে, অ্যাপেলের অনেক ডাক্তার আছে, আমার বন্ধু বান্ধব আছে, তার সঙ্গে আমার খুব সদ্ভাব আছে। আরও অনেক বড় জায়গার ডাক্তাররা আমার কাছে আসা যাওয়া করেন। তো সেই সূত্রে ডাক্তারদের প্রতি আমার একটা সহানুভূতি, ডাক্তারদের প্রতি আমার একটা ভালোবাসা, ডাক্তারদের প্রতি একটা প্রেম, ডাক্তারদের প্রতি একটা, কারণ ডাক্তাররা কিছু ক্ষেত্রে ভগবানের রূপ নেয়, এটা কিন্তু একদম শিরোধার্য কথা। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশি 7.5 চলে গেছে ঠিকই। এই রবি কেতুর যোগে যখন মান সম্মান আনে বা পিতা মাতার শরীর ওটা ভালো যাবে না। মকর রাশির অষ্টম, এই জায়গাটা অষ্টম ঘর থেকে আমরা দুস্থান বলি, দুস্থানে বসে আছে রবি কেতুর সংযোগ। রবি যশ যোগাযোগ আদান প্রদান, কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ, না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার, কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু হ্যাজার্ড হয়ে যেতে পারে, ডিস্টার্ব হয়ে যেতে পারে, ভাতা ভগ্নির সাথে সম্পর্ক দূষণ হতে পারে। প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের ক্ষেত্রে 5 বছরের প্রেম ভেঙে যেতে পারে। বি কেয়ারফুল। দেখুন, ভেঙে যাবেই বলছে না, যেতে পারে, কিন্তু কথাবার্তা এমন বলবেন যাতে এটা ভাঙনটা না আসে। বাইরে যারা আছে, খুব দূরে যারা আছে, তাদের ক্ষেত্রে একটু বিশেষ উন্নতির যোগ আছে। বাড়ি ঘর দৌড় কেনার জন্য চেষ্টা করতে পারেন, এটা কিন্তু যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। এরপর আসবো আমি সপ্তমে, কুম্ভের ঘর। কুম্ভের ঘরে কিন্তু সপ্তম ঘরে, এটা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। বিবাহ হওয়া নিয়ে যে চেষ্টা চলছিল, বিয়ে ভেঙে যেতে পারে যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। এক তো রাহু বসে আছে, তার উপরে সপ্তম ঘর। সপ্তম ঘর থেকে আমাদের বিবাহ, সপ্তম ঘর থেকে আমাদের প্রেম সম্পদ, সপ্তম ঘর থেকে আমাদের দাম্পত্য, স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারটা কিন্তু সপ্তম ঘর থেকে দেখা হয়। সপ্তম ঘরে রবি কেতুর অবস্থানের ফলে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলে আসতে পারে, অপোজিট সেক্সের শিকার হতে পারে, বাড়িতে স্ত্রী আছে অন্য মহিলার সাথে আসক্ত হয়ে যেতে পারে এই সময়টা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হতে পারে, প্রেম ভেঙে যেতে পারে। কি করে ভাঙতে পারে? প্রেম করছেন 5 বছর, কিন্তু সেই ছেলেটা আবার অন্য একটা মেয়ের সাথে প্রেম এসে মশগুল, সেটা জানতে পেরে একটা বিয়ে ভেঙে যেতে পারে। অথবা এমন কিছু করবেন না বিয়ে ভেঙে যায় এবং সম্পর্ক দূষণ হতে পারে, সেই জায়গায় খেয়াল রাখবেন। এরপর আসবো আমি কোথায়, মিন। যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে বলবো শত্রু প্রচুর বেড়ে যাবে, মান সম্মান হানি হবে, চোখের ডিস্টার্ব হতে পারে, দুটো চোখেই কম দেখতে পারেন, এবং চোখের যাদের পাওয়ার আছে হাইপার, তাদের কিন্তু পাওয়ার বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে পাচ্ছে স্কিনের একটা প্রবলেম হতে পারে। কিন্তু মিন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি 2, 3, 4 ঘরে আছে এখন। মিথুনের ঘরে অর্থের জায়গাটা প্রচুর হবে, লটারি প্রাপ্তি হতে পারে, টাকা প্রচুর আসতে পারে। টাকা আসবে বলে তো শরীর খারাপ হবে না লেখানে, টাকা আসবে প্রচুর, টাকার জায়গাটাও ভীষণ ভালো আছে। বিভিন্ন লোন টোন করছেন, সেটা স্যাংশন হয়ে যাবে, প্রমোশন হতে পারে। মিন রাশির ক্ষেত্রে এটা ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে, বন্ধু বান্ধব থেকে একটা সম্পর্ক দূষণ হতে পারে। এই জায়গাগুলো পাচ্ছে খুব ভালো। তখন আমি চলে যাচ্ছি আগামী 22শে আগস্ট মহাযজ্ঞ তারাপীঠে। তারাদেব্যই বিদ্বৈ মহাশাসন বাসিন্নয় ধীমহি তন্ন ঘৌরে প্রচোদয়াতং, ধীমহি তন্ন তারে প্রচোদয়াতং। অগ্নিশিখা বলে আহুতি দেবেন 64 উপাচার দিয়ে। বিশেষভাবে তারাপীঠ ধামে মহাশ্মশানে মহাযজ্ঞ হবে। আমার তারাপীঠে একটি আশ্রম আছে, তবমি শান্তি আশ্রম, ঠিক দ্বারকা লজের আগে বাঁ দিকে গলিতে গিয়ে মা তারা অ্যাপয়েন্টমেন্ট বলে কতগুলো ফ্ল্যাট হয়েছে, নিচেই আমার অফিস, ওখানে আমার 300-400 লোকের রান্না বান্না সব জায়গা আছে। সবাই প্রসাদ গ্রহণ করুন, আসুন, আমার যজ্ঞ দেখুন। মা তারার মন্দিরে গেলে পুজো দেন, তার আগে দ্বারকাতে স্নান করুন, মন্দিরে পুজো দেন, আর আমার যজ্ঞে এসে আহুতি দেন। 3টে কাজ যদি করতেন ভীষণ ভালো হবে। তারাপীঠ ধামে একটা স্পেশাল কাজ করব, যেমন আমি করি কামাখ্যাতে সর্বরক্ষা কবচ। এখানে তারা মহা নবগ্রহ কবচ তৈরি করা হচ্ছে, স্বল্প মূল্যে কয়েকজনকে দেওয়া হবে। এখনো 2-3 দিন টাইম আছে। আপনারা চেম্বারে এসে 1 কপি ফটো নিয়ে অবশ্যই কিন্তু চলে আসুন, নামগোত্র লিখে যান। আমি সেপ্টেম্বরের 1st উইকে দেব। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। তারাপীঠে আসুন, মায়ের যজ্ঞ দেখুন। আলোক উজ্জ্বল অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা। মা তারাপীঠে কিন্তু ওই সময় থাকেন না, মন্দির গাত্র থেকে বেরিয়ে এসে মানুষের মধ্যে বিরাজ করেন মা তারা। অমাবস্যা রানী বলে, স্বর্গ এবং নরকের দুয়ার খুলে যায় এই সময়, যার ফলে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু পাবো। মায়ের আতাস, মায়ের আলো, মায়ের ছটা যদি পেয়ে যায়, ব্যাস জীবনে আর উন্নতির, আর যদি যোগ্য একটু আহুতি দিতে পারি। খুব ভালো থাকুন, নমস্কার। নমস্কার, আমি পূর্ণেন্দু খান, আমি আরামবাগে থাকি। আমি 2004 সাল থেকে বেহালার বাড়িতে ওনাকে দেখাচ্ছি। উনি যা বলেন সেগুলো আমার জীবনে সবই ঘটেছে। পড়াশোনাতেও অনেকটা উন্নতি করতে পেরেছি। তার থেকে সব থেকে বড় হচ্ছে উনি গানে যা যা বলেছিলেন আমাকে সব মিলেছে। ওনাকে আমি সারেগামাপাতে দেখেছি। আমি এখন এই বছর লন্ডন থেকে গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছি গানে, বলিউড সিঙ্গিং ওয়ার্কশপে চান্স পেয়েছি গান করবার।
গিনিস বুকসে আমার নাম উঠেছে হাই ভোকাল এবং সব রকম গানের এবিলিটির জন্য। উনি যা যা বলেন আমার জীবনে সবই অক্ষরে অক্ষরে মিলে গেছে। ওই জন্যই আমরা আজকে আবার কামারপুকুরে ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি প্রথম থেকেই ওনার সঙ্গে ভক্ত, ওনার কাছে যাই, তারপরে ছেলেকে নিয়ে যাই। উনি প্রথমে আমি ওনার সৃষ্টি টিভিতে দেখি ওনার প্রোগ্রামগুলো, ওখান থেকে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি, দিয়ে বেহালার বাড়ি থেকে আমি আজকে কামারপুকুরে ওনার সঙ্গে দেখা করতে আসি। মানে উনি আমার একদম প্রথম থেকে শেষ যা বলেন আমি ওনাকে না জিজ্ঞাসা করে কিছু করি না। বাবাকে একদম আমি মানে গুরুদেবের চেয়েও বেশি কিছু হলে সেটা মানি। ভগবান আমি চোখে দেখি না, উনি আমার কাছে একমাত্র ভগবান। তার ছেলের জীবনে উনি যা বলেছেন আমার কাছে একদম সাক্ষাৎ ভগবান উনি। তাই ছেলেকে নিয়ে আজ আবার দেখা করতে এসেছি ওনার সঙ্গে।